বরের মাসে মাইনে ৯০,০০০ টাকা, তবুও লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আবেদন করেছেন শ্রীময়ী চট্টরাজ। সুকান্তের খোঁচা জবাব কাঞ্চন পত্নীর। বিধায়ক কাঞ্চন মল্লিকের পত্নী লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন। মোটা টাকা ভাতা পান পশ্চিমবঙ্গ সরকার থেকে। সঙ্গে তিনি টলিউডের সফল অভিনেতা। আজকাল বলিউডে কাজ করছেন। তারপরেও লক্ষ্মী ভাণ্ডারের ১,০০০ টাকা পেতে ফর্ম ভরেছেন শ্রীময়ী চট্টরাজ। হ্যাঁ, মঙ্গলবার উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপির নেতা সুকান্ত মজুমদার। শুধু হাওয়ায় তীর ছোড়েননি সুকান্ত, সেই ফর্মের স্ক্রিনশটেও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তৃণমূলের বিধায়কের লুটে নেওয়ার চেষ্টা, কড়া সমালোচনা করেন বিজেপি নেতা। মাস কয়েক আগে কাঞ্চন শ্রীময়ীর কন্যা সন্তানের জন্মানোর প্রসব সংক্রান্ত ৮ লক্ষ টাকা খরচ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি সুকান্ত মজুমদার। শ্রীময়ী এবার সুকান্ত মজুমদারের কটাক্ষের পাল্টা জবাব দিলেন। কৃষকের মায়ের সাফায় কোথাও লেখা নেই বিধায়ক পত্নী লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারে না। আনন্দবাজার অনলাইনকে বিধায়ক পত্নী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি অনেক আগে আবেদন করেছিলাম। তখন আমার বিয়ে হয়নি। তখন আর জানতাম না কাঞ্চন বিধায়ক হবে আর আমার সঙ্গে ওর বিয়ে হবে। শ্রীময়ীর কথায় তিনি বিয়ের আগে আবেদন করেছিলেন, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, তাই নতুন করে আবেদন করেছেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী যে আবেদনপত্র ভাইরাল হয়েছে তার সত্যতা মেনে নিয়েছেন শ্রীময়ী। বিধায়ক তথা অভিনেত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য আবেদন করা এতটুকুও আফসোস নেই শ্রীময়ীর। মহিলা উন্নয়ন, সুরক্ষা ও আর্থিক স্বনির্ভরতা মমতা সরকারের অগ্রণী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১-এর ফেব্রুয়ারিতে চালু হয় এই প্রকল্প। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের রাজ্য সরকারের আর্থিক সহায়তা পাওয়ার উপযুক্ত। এদিন সুকান্ত শ্রীময়ীকে খোঁচা দিয়ে লেখেন, গত ১৭ই অক্টোবর ২০২৫-এর একটি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নামসহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেত্রী। বিধায়কের স্ত্রী সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালে বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল। দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে। একজন রাজ্যবাসী হিসাবে আমি অবিলম্বে এই আবেদনপত্রের প্রকৃত সত্যতা জানার আগ্রহ প্রকাশ করছি। সুকান্ত আরও লেখেন, এই প্রতিভাবান বিধায়কের প্রতি যথেষ্ট সম্মান দেখেই জানাচ্ছি, যদি এই আবেদনপত্রটি এবং এতে উল্লেখিত যাবতীয় তথ্য সত্য হয় তাহলে বুঝতে হবে সত্যিই নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের বিধায়কদের ভাঁড়ারে প্রচুর দুর্দশা। রাজ্য বিধানসভার একজন সদস্য হিসাবে মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রীকে দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। ফলে এখানে স্পষ্ট লুটে নেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো খামতি নেই তৃণমূলের। শ্রীময়ীর পাল্টা বলেছেন, প্রচুর বিজেপির নেত্রী অভিনেত্রীরাও স্বাস্থ্যসাথীসহ নানান সরকারি সুবিধা নিয়ে থাকেন। দর্শক, রাজনীতির আঙিনায় এইভাবে সরকারি যে অনুদান, সেই ১,০০০ টাকা হোক, সেই অনুদানের জন্য এই সমস্ত বড় বড় নেতা নেত্রীরা আবেদন করতেও কিন্তু পিছপা হয়নি। এই সমস্ত অভিনেতা ও অভিনেত্রী প্রসঙ্গে আপনাদের কী মত? এদের কি সত্যিই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা উচিত ছিল? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।